এই যে তান্ত্রিক মশাই, আমার একটা কাজ করে দিতে হবে তোমাকে। ঠিক আছে বৎস, ওখানে বস, তোর মনের আশা সব পূরণ করে দেবো আমি। আচ্ছা ঠিক আছে। আরে বৎস, আমার সামনে বস। ও আচ্ছা ঠিক আছে। শোন বৎস, তোর মনের আশা পূরণ হয়ে যাবে। তুই কিসের জন্য এসেছি আমি বুঝতে পেরেছি। কিসের জন্য বলেন তান্ত্রিক মশাই। তুই এখন একটা মেয়ের পেছনে 1 বছর ধরে ঘুরেছি, কিন্তু মেয়েটা পাত্তা দিচ্ছে না, সেই জন্য মেয়েটাকে বশ করার জন্য এসেছি, তাই তো? সাংঘাতিক ব্যাপার যেগুলো, আপনি কি করে জানলেন? সত্যি তান্ত্রিক মশাই, আপনার জবাব নেই, আপনি দেখেই বলে দিচ্ছেন আমার মনের খবর কি। হ্যাঁ রে বৎস, আমি মানুষকে দেখেই বলে দিই মনের খবর কি, আর সে কিসের জন্য আমার কাছে আসে আমি দেখেই বলে দিই। তাহলে তান্ত্রিক মশাই সবই তো বুঝলেন, তাহলে বলুন এর জন্য কি করতে হবে? তাহলে এর উপায় কি আছে বলুন। তবে একটা উপায় আছে বৎস, সেটা কি তুই রাজি আছিস? আগে বলুন দেখি কি উপায়। তোকে কিন্তু কিছু টাকা খরচ করতে হবে, তাহলে এই উপায় বেরিয়ে যাবে। ক টাকা মতন খরচ করতে হবে তান্ত্রিক মশাই? শোন তাহলে, তোকে আমি একটা ফু দিয়ে দেবো দোয়া পড়ে, সেটার জন্য লাগবে 50,000 টাকা, তাহলে তোর কাজ হবে। মানে তান্ত্রিক মশাই একটা দুধ দোয়ার জন্য 50,000 টাকা লাগবে? শোন বৎস, ওটা খালি দোয়া না, ওটা তোর জন্য তোর জীবনের নতুন একটা জীবন শুরু হবে। তুই যাকে চাস তাকেই পেয়ে যাবি। বলছি গুরু, কিছু কম নেওয়া যাবে না? 50,000-এর 1 টাকা যদি কম দিস তাহলে একটু কাজ হবে না কো। আর টাকাটা আমি নেবো না, আমার গুরু নেবে। আমার গুরুর আদেশ 50,000 টাকাই লাগবে। ঠিক আছে তাই দেবো, দেন আমাকে দোয়াটা পড়ে দেন। তান্ত্রিক মশাই আমি চলে এসেছি। ঠিক আছে বৎস, তুই ওখানে বস। আচ্ছা ঠিক আছে গুরু। দে বৎস, আগে 50,000 টাকা গুরুর দরবারে জমা কর, তারপরে তোর দোয়াটা পড়ে দেবো। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক মশাই। এই নাও তান্ত্রিক মশাই। ঠিক আছে বৎস, বস ওখানে তুই। দাও তান্ত্রিক মশাই, এবার দোয়াটা পড়ে দাও। আচ্ছা ঠিক আছে বৎস, দিচ্ছি। মাথাটা নিচু কর বৎস। কাজ হয়ে গেছে বৎস, এবার তুই মাথাটা তোল। এবার খাড়া হয়ে দাঁড়া। বল বৎস, এবার তোর ভিতরে কেমন হচ্ছে? শরীরে খুব পাতলা পাতলা লাগছে তান্ত্রিক মশাই। সত্যি কাজ হয়ে গেছে তাহলে তান্ত্রিক মশাই? হ্যাঁ বৎস, তোর কাজ হয়ে গেছে। এবার তুই তোর গার্লফ্রেন্ডের সামনে দাঁড়াইলেই দেখবি তোর গার্লফ্রেন্ড তোকে দেখে ফিদা হয়ে যাবে, তোকে দেখে পড়ে যাবে। যা বৎস, এখন তুই আসতে পারিস, যা তোর গার্লফ্রেন্ডের সামনে গিয়ে দাঁড়াগা। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে তান্ত্রিক মশাই। ঠিক আছে বৎস, যা। তান্ত্রিক মশাই এবার আমার তাবিজটা দেন। তুই আমার সামনে আয় বৎস, এইখানটায় বস আমার সামনে। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক মশাই। বলছি তান্ত্রিক মশাই, তাহলে আমার তাবিজ রেডি হয়ে গেছে তো? হ্যাঁ বৎস, তোর তাবিজ আমি রেডি করে ফেলেছি। তাহলে তাবিজটা দেন তান্ত্রিক মশাই। আগে তুই আমার 5 লাখ টাকা ফুল পেমেন্ট কর, তারপরে ওই তাবিজ আমার গুরু আমাকে দেবে। বলছি তান্ত্রিক মশাই, 5 লাখের কিছু কম নেওয়া যাবে না? একটু আপনার গুরুকে জিজ্ঞেস করেন। ঠিক আছে দাঁড়া, আমার গুরুকে একবার জিজ্ঞেস করে দেখি। না রে বৎস, কোনো কাজ হলো না, আমার গুরু 1 টাকাও কম নেবে না। যদি 1 টাকা কম দেয় তাহলে তার কাজ হবে না। পুরো 5 লাখ টাকা লাগবে? হ্যাঁ বৎস, পুরো 5 লাখ লাগবে, না হলে কাজ হবে না। ঠিক আছে তান্ত্রিক মশাই, তাহলে আমাকে দাও মাদুলিটা। আগে টাকাটা দে বৎস, আমার গুরুকে দিতে হবে, তারপরে গুরু মাদুলিটা দেবে। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক মশাই। এই নাও, পুরো 5 লাখ টাকা আছে তান্ত্রিক মশাই। ঠিক আছে, দে বৎস। এই নে বৎস তোর মাদুলি। তাহলে তান্ত্রিক মশাই, এটা গলায় বাঁধবো না মাথায় বাঁধবো না হাতে বাঁধবো? শোন তাহলে, কালো কার নেবি, কালো কার নিয়ে হাতে বাঁধবি, এটা বুঝলি তো? হাতে বাঁধলে ভালো কাজ হবে। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক মশাই। তাহলে আমার আর কোনো শত্রু থাকবে না তো তান্ত্রিক মশাই? না বৎস, আর তোর কোনো শত্রু থাকবে না, এটা আমার গুরুর আদেশ। এখন তুই যেতে পারিস। যত তাড়াতাড়ি হাতে বাঁধবি তত তাড়াতাড়ি কাজ হবে। যা, চলে যা। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক মশাই। এই বটগাছের গোড়ায় তো মরুভূমি আসতে বলেছিল, কই এখনো তো আসেনি, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? সন্ধ্যা থেকে তো রাত হয়ে গেল, এখনো তো আসছে না। আর 10 মিনিট দাঁড়াবো, যদি না আসে বাড়ি চলে যাব। কি গো, তোমার এতক্ষণ লাগে আসতে? এত দেরি হলো কেন? আমি কখন থেকে বসে আছি, আমার আবার বাড়ি ফিরতে হবে। এই তো আমি চলে এসে গো নারিয়া বেগম।
তুমি কখন এসেছো নারিয়া বেগম? বাল, আমি সেই আধা ঘন্টা ধরে বসে আছি, তোমার কোনো পাত্তাই নেই। কি করছিলে কি এতক্ষণ? এত রাস্তা দেরি হলো কেন? এই দেখো নারিয়া বেগম, তুমি কি বোঝো না আমার আসতে এত দেরি হয় কেন? কেন, কিসের জন্য দেরি হয়? আরে নারিয়া বেগম, আমার যে 3-4টি দোকান আছে, সেই দোকানগুলো সামলাতে সামলাতেই তো আমার দেরি হয়ে গেছে। সেই জন্য আস্তে আস্তে দেরি হয়ে গেল। আবার আসার সময় পার্টি অফিসে গিয়েছিলাম, একটু কাজ কাম ঠিক মতো চলছে কি দেখতে, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। ও তাই নাকি? হ্যাঁ গো নারিয়া বেগম, তাই বলছি। নারিয়া বেগম, এখানে থাকা আমাদের রিস্ক হয়ে যাবে, যদি কেউ দেখে ফেলে। চলো আমরা ওই সাইডে যাই। আমিও ওই কথাটাই মনে মনে ভাবছি, লোকে দেখলে আবার মেয়ের বাড়িতে মান সম্মান থাকবে না। চলো ওইদিকেই চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো নারিয়া বেগম। তোমার ঈদ মাজারে রাখবো, ছিঁড়ে দেবো না নারিয়া বেগম রে। কি গো, কি ব্যাপার? তুমি যে গান গাচ্ছ, তোমার কি রং লেগেছে নাকি? হ্যাঁ গো নারিয়া বেগম, তোমার মতো সুন্দর মেয়ে দেখলে তো যে কারো রং লেগে যাবে। কি হলো মরুভূমি, হাত ছেড়ে দিলে যে? আরে নারিয়া বেগম, এখানে তো আমরা গল্প করবো দুজনে। ও তাই নাকি? শুধু গল্পই করবে না আর কিছু করবে? কি হলো, ওইভাবে হাসছো কেন? যদি আর কিছু করতে ইচ্ছা করে দেবে নাকি তুমি? হ্যাঁ মরুভূমি, তোমাকে যেখানে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, সেখানে তুমি যা চাবা সবকিছুই তোমাকে দেব। সত্যি? হ্যাঁ গো মরুভূমি, সত্যি। ঠিক আছে নারিয়া বেগম, বসে বসে, এখানে বসে বসে কথা হবে। বলো। বলছি নারিয়া বেগম, গালে একটা টুকুস করে চুমু দাও না। না, আমি এখন চুমু দিতে পারবো না। তাহলে নারিয়া বেগম চলো শুরু করি। কি শুরু করবে? ওই যে ক্যাকু ক্যাকু। মরুভূমি, কি যে বলো তুমি, আমার খুব লজ্জা করে। না গো মরুভূমি, আজকে আমাকে বাড়ি যেতে হবে, না হলে আবার এই বুড়োটা মেয়ের বাড়িতে ফোন করবে, তখন আবার আমার বিপদ হয়ে যাবে জামাই জানতে পারলে, বুঝেছো? আমাকে আজকে বাড়ি যেতেই হবে। বলছি নারিয়া বেগম, 5 মিনিট হবে না টাইম? 5 মিনিট? না গো মরুভূমি, আমি অন্য একদিন আসবো, তখন যত খুশি টাইম নিও, বুঝেছো? আজকে আমাকে বাড়ি যেতে হবে। চলে যাবে তাহলে? হ্যাঁ। তাহলে একটা টুকুস করে চুমু দিয়ে যাও না। চুমু দিয়ে গেলে আমি অনেক শান্তি পাবো। শোনো, প্রথম দেখাতে এত কিছু চাইতে নেই, বুঝেছো? অন্য একদিন এসে দেবো। আচ্ছা ঠিক আছে নারিয়া বেগম, তাই হবে। আসি তাহলে। বড়া শালীর মাগিটা কখন চাইবে ঠিক নেই। কালকে গিয়েছে মেয়ের বাড়িতে, এখনো বাড়ি আসার কোনো নাম নেই। বুড়ো বয়সে আবার থাকা মারাচ্ছে মেয়ের বাড়িতে গিয়ে। এখন আমাকে রান্না ফান্না করে কে খাওয়াবে বলো দিনি? এই বুড়ো বয়সে আবার রান্না ফান্না করতেও পারবো না আমি। কি করে যে কি করবো ভেবে পাচ্ছি না। এইটাই তো লাগছে বন্ধুর বাড়িটা। এরে বন্ধু, কেমন আছিস তুই? আমি ভালো আছি ভালো আছি, তুই কেমন আছিস বল। কি ব্যাপার বন্ধু, তোর মন মেজাজ খুব খারাপ লাগছে? হ্যাঁ রে বন্ধু, আমার মন মেজাজ একটু খারাপ আছে। কেন রে, কি হয়েছে তোর? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি না এখানে এসে বসবি? এখানে আয়, এখানে এসে বসে বসে কথা বল। আচ্ছা ঠিক আছে, দাঁড়া যাচ্ছি। এবার বল বন্ধু, কি হয়েছে তোর? আর বলিস না রে বন্ধু, কি আর বলবো তোকে বল। এই বুড়ো বয়সে আমি কি রান্না করে খেতে পারবো বল? আমি কি ওইসব রান্না বান্না করতে পারি বল? কেন রে বন্ধু, তোর বউ কি পালিয়ে গেছে নাকি, তাই তুই রান্না করে খাবি? আরে পালিয়ে যায়নি পালিয়ে যায়নি, পালিয়ে গেলে তো ভালোই হতো। তাহলে কি কি হয়েছে রে? আরে বন্ধু কালকে বললো যে আমি মেয়ের বাড়িতে যাচ্ছি, যাবো আর চলে আসবো, তাই বলে গেল। সে কালকে গিয়েছে, এখনো বাড়ি আসেনি, বুঝলি তো? কেন রে বন্ধু, আসবো না বলছে নাকি? আসবে তো ঠিকই, আসবে না কি করবে? ও মাগির আবার নাং ভাতার আছে নাকি, তাই ওখানে থাকবে? এসব কি কথা বলছিস রে বন্ধু? আমি ঠিকই বলছি রে বন্ধু, আমার খুব রাগ হয়ে গেছে। কেন রে বন্ধু, তোর বউকে ফোন কর, ফোন করে আসতে বল। 101 বার ফোন করেছি, 101 বারই বিজি বলছে, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। মাগি বোধহয় নতুন নাংটাং ধরেছে। মামা, তুমি তো বিশাল চাল চাললে। সব সময় ওইভাবে দাঁত কেলাস না দিনে। আচ্ছা ঠিক আছে মামা। আরে সাদা, তুই কোথায় গেছিলিস? কোথায় তুই? কেন রে বোকাচোদা, আমি কোথায় যাই না যাই তোকে কই ফেরত দিতে হবে নাকি? না মানে গুরু, ওই এমনি জিজ্ঞেস করলাম আর কি। বেশ বেশ, তো কালো মস্তান কোথায় গিয়েছে? কোথায় যেন গেল, বেশ কি একটা আনতে যাবো তাই বলছিল। ওই তাবি জানতে গিয়েছে মাদুলি। তাবি জানতে গিয়েছে মানে তাবিজ কি করবে কালো মস্তান? আসলে কালু মস্তানকে কোন এক সাধু বাবা এসে বলেছে বলে ওর খুব শত্রু আশেপাশে ঘুরছে নাকি। সেই সাধু বাবার কথা শুনে সেই শত্রু তোকে বিনাশ করার জন্যই ও তাবিজ জানতে গিয়েছে। হঠাৎ করে কালো মস্তানের আবার সূত্র কি করে হয়ে গেল? বিষয়টা আমারও তো মাথায় ঢুকছে না। সত্যি তাহলে তাবি জানতে গিয়েছে না? হ্যাঁ গো সাদা, সত্যি বলছি। ওই দেখো চলে এসেছে পিছনে তোমার। কি ব্যাপার গুরু, কোথায় গিয়েছিলে তুমি? আর বলিস না রে সাদা, মনটা খুব খারাপ করছে আমার। কেন গুরু, হঠাৎ এরকম কথা? মন খারাপ করছে কিসের জন্য?
আসলে সাদা, ওই সাধু বাবার কথা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। গুরু, সাধু বাবা কি এমন বললো তোমাকে যে তোমার মনটা খারাপ হয়ে গেল? সাধু বাবার কথা শুনে আমার নিজের লক্ষ্যে আর বিশ্বাস হচ্ছে না, বুঝলি তো? মানে ঠিক বুঝতে পারলাম না কালু মস্তান। মানে আমার মনে হচ্ছে কি জানিস, আমার মনে হচ্ছে আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষছি। এই দেখো গুরু, তুমি কিন্তু শুধু শুধু আমাদেরকে সন্দেহ করছো। কি বেচুদির ভাই, তুই ডাক্তার লাগছিস কেন? সরি গুরু, ভুল হয়ে গেছে। মরুভূমি, হ্যাঁ বলো গুরু। বলছি তোরা আবার কোনো চাল চালিসনি তো? তোরা আবার আমাদের শত্রু হয়ে আসিসনি তো? এই দেখো দিনী গুরু, তোমরা আমাদেরকে খাওয়া পড়া দিচ্ছ, তিন বেলা পেট পুরে খেতে দিচ্ছ, আর আমি তোমাদের সঙ্গে কিভাবে বেইমানি করবো বলো? শুধু শুধু সন্দেহ করছো আমাদেরকে তোমরা। ওই সাধু বাবার কথা শুনে তোদেরকে আমার দু চোখে দেখতে ইচ্ছা করছে না, কেমন যেন তোদেরকে আমার নিজের শত্রু মনে হচ্ছে, বুঝলি তো? সেটা গুরু আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি ভাবতেই পারেন শত্রু, কিন্তু আমরা অত বেইমানি না। মরুভূমি, তোদের মনে যদি কোনো কুমতলব থেকে থাকে তাহলে ভালো ভালো বলে দে, কিন্তু নালে পরে কিন্তু এর ফল কিন্তু ভালো হবে না। কতবার বলবো গুরু তোমাদেরকে, তোমরা দুটো ভাত খাবার দিচ্ছ বলে তোমাদের সঙ্গে বেইমানি করবো আমরা? এত বিশ্বাস করো না কেন তোমরা? বেশ বেশ, ঠিক আছে বোকাচোদা। বলছি গুরু, তাহলে মাদুলি পেয়েছো? হ্যাঁ, মাদুলি পেলাম। গুরু, তোমার যদি শত্রু থাকে তাহলে তো আমারও থাকবে, তোমরা দুজনে তো এক জায়গায় থাকি, তাহলে আমারও তো একটা মাদুলি দরকার ছিল। আরে দাঁড়া দাঁড়া, আগে আমার শত্রুগুলোকে শেষ করি, তারপরে তোর শত্রুগুলোকে শেষ করবো। বলছি গুরু, মাদুলিতে কাজ হবে তো? হ্যাঁ হ্যাঁ, 5 লাখ টাকা নিয়েছে, কাজ হবে না মানে? কাজ না হলে ওই তান্ত্রিকের বালগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেবো।